আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলে লাভ নেই। মুসলমানেরা সুদ খায়, একটা দুটা না তিনটা চারটা, হাজার হাজার সুদখোর মুসলমান দেশে মৌজুদ। সুদ খেতে গেলে আল্লাহ ভালোবাসবেন, আর এই আমলটা তাকে কি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? যদি বলেন এই আমলটা আল্লাহকে খুব পছন্দ, তাহলে পছন্দ যদি হয় তা আমি যেটা হাদিস আপনাকে শোনাবো, এটা রাসূল কেন বললেন, কি জন্য শোনালেন আল্লাহ পাকের রাসূল? সুদ সম্বন্ধে ওয়াজ আপনাকে করব না, খালি উদাহরণ দিচ্ছি, একটা ডোজ দেওয়ার জন্য শুধু উদাহরণ দিচ্ছি। প্রিয় নবী হাদিসে বলেছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি গুনাহ আছে। 70টি গুনার ভেতরে একটা গুনাহ রাসূল বলেছেন, বাকি 69টি গুনার আলোচনা করেন নাই। যেটা সব থেকে নিচু মানের গুনাহ কিসে? তো সুদের। সেটা কি? আইয়ান কেহার রাজুল বে উম্মিহি, একটা বেটা ছেলে যদি সুদখোরি করে তাহলে তার বিধান কেমন? তো আল্লাহ নবী বলছেন, যেন কি এই বেটা ছেলেটা যেদিন বিয়ে করার সময় এলো তখন অন্য গ্রামের কোনো মেয়ে ছেলেকে পছন্দ না করে সে নিজের মাকে পছন্দ করে মাকে বিয়ে করে নিল, আর মাকে বিয়ে করে নিয়ে তাকে ঘরে নিয়ে গেল, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো, এই মা তার বিবি হয়ে গেল। তো যদি জন্মদাত্রী মা কোনো মানুষের বাড়িওয়ালি হয়ে যায়, তাহলে আপনি নিজে বলুন তো, এই মানুষটার মতো লাঞ্ছিত মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোথায় পাওয়া যায়? এর মতো ঘৃণিত মানুষ আল্লাহর জগতে আর কে হতে পারে? তাহলে যেই মানুষটা আল্লাহর দুনিয়াতে সবচাইতে কলঙ্কিত, সবচাইতে যে লোকটা ঘৃণিত, ওই মানুষটা মরার পরে কেমন করে আল্লাহর জান্নাতে যাবে? এর ব্যবহারে কি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে পেরেছেন? এই লোকটার ব্যবহারে আল্লাহ তাআলা কি আসমান থেকে রাজি হতে পেরেছেন? অথচ সুদের হাদিস আছে, আর এটার সাথে কেউ যদি সম্পর্ক কায়েম করে তাহলে পরে সেই লোকটার ইমানে বাটা চলে আসে এবং এই লোকটা কিন্তু জান্নাতের ভাগীদার থাকে না। তারপরেও আমরা সুদখোরি করেই যাচ্ছি, আর সুদখোরি করার পরেও আপনার নাম যদি জিজ্ঞেস করা যায়, নাম কি? ইসলামী নাম, ইসলামী নাম, গায়ের ইসলামী নাম নেই। আপনাকে দাওয়াত দিবে, যখনই কোনো জায়গাতে বিয়ে শাদী লাগবে আপনাকেই ডাকবে, উমুককে ডেকে নিয়ে আয়, উমুক সর্দারকে ডেকে নিয়ে আয়, উমুক মোড়লকে ডেকে নিয়ে আয়। অথচ এই মোড়লের ভেতর ফাঁকা ফাঁপা, এই লোকটা আল্লাহর কাছে পিয়ারা নয়। কি বললেন? মানুষ এমন কাজ করবে যেই কাজটা আমার তরিকার মধ্যে নেই, করে যাবে আর নিজেকে মুসলমান বলেই যাবে। এই জামানা এখন বর্তমান, কে মানবে আর কে মানবে না? দেশের ভেতরে নেশার বাজার গরম। আপনাদের ঝাড়খণ্ডের এলাকাকে আল্লাহ হিফাজত করেছেন, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমরা পশ্চিমবাংলার লোক এবং আমরা মালদা মুর্শিদাবাদের লোক গায়রত হয়ে গেলাম। আমাদের ইমানে এমন ডাকাতি পড়েছে যে এই ইমানকে বাঁচিয়ে রাখা আমাদের দায় হয়ে পড়েছে। কেন? হাজার হাজার বেটি ছেলে আর হাজার হাজার তার স্বামী বেটা ছেলে নিজের বিবিকে সাইকেলের ক্যারিয়ারে বসিয়ে নিয়ে প্রত্যেক দিন চলে যাচ্ছে ব্যাংকে। ব্যাংকের নাম হলো বন্ধন ব্যাংক। খাতা আছে কার? তো বেটি ছেলের, বেটা ছেলের কম। খাতাটা কিসের? তো শতকরা 99টাই খাতা হলো লোনের। লোন নেও আর সুদ ভরো, আর মাস অন্তর আইসো, আইসা ম্যানেজারের সাথে হেসে হেসে গল্প করো, আর ইমানটাকে বেচো আর বাড়ি যাও। একটা দুটা নয়, টোলাই টোলাই ব্যাংক খাড়া হয়েছে, পাড়ায় পাড়ায় ব্যাংক খাড়া হয়েছে। আর মুসলমানের ছেলে আর মেয়েরা, ছেলেরা তো কম নেই, মেয়েরা লুটে পুটে ব্যাংক থেকে লোন নিচ্ছে। 5,000, 10,000, 5,000, 10,000 ছোট ছোট লোন এইগুলোই নিচ্ছে। এরাকে এমন করে বোকা বানাচ্ছে, এমন করে মেয়ে ছেলেরা বোকা বানাচ্ছে। গিয়ে একজন মেয়ে ছেলে এজেন্ট যে বলবে, হঠাৎ করে কানটা দেখে নিয়ে বলবে, আবু তোমার কানে নিমের ডাল ভরা আছে দেখছি। তো ছিদ্র যেন বন্ধ না হয়ে যায় এই জন্য মেয়ে ছেলে কি করে, ছিদ্রের মধ্যে কি ভরে রাখে? শুকনো নিমের ডাল ভরে রাখে, যাতে ছেঁদাটা বাঁচে।
এই দরদি নিয়ে এসে বলছে, হ্যাঁ বুবু তোমার কানে একটা গয়না নেই, এরকম করে ডাল ভরে রেখেছে। কইছে আমার মানুষটা গরিব মানুষ, দিতে পারে না যে বুবু। কইছে একটা সহজ উপায় আছে, তুমি 5 থেকে 6 হাজার টাকা খরচ করলে দুটা কানের হালকা হালকা ইয়াররিং হয়ে যাবে। অতটি টাকা কোথায় পাবো? তো বলছে যে মাসে মাসে 200 টাকা করে দিতে পারবে। বলছে 200 টাকার টাকা ফের পারবো না কেন? আমার 9টা মুরগিতে ডিম পাচ্ছে, একটা মুরগির ডিমের দাম তো হলে 8 টাকা করে, 200টা টাকা দিতে পারবো না? পারবো। কইছে অমুক জায়গাতে চলে যাবে আগামীকাল সকালবেলায়। তো দুখান কার্ড হাতে করে যায়। কি কার্ড? শুনে নিল আর নিয়ে তখন রাতের বেলায় ওর ভাঁড়কে বলছে, ওর মদটাকে, কি বলছে, রহিমার বাবজি কি কয়েছে? বলছে অমুকেরকে বলতে পেলে একটা আপিস হয়েছে, তো ওই আপিসে হাঁকে ডেকেছে কাল। কিসের লেগে রে? বলছে আমাকে 5,000 টাকা দিবে, আর আমি ওরাকে 200 করে মাসে মাসে দিয়ে শোধ করে দিব। তো টাকাটা দিবে, তো আমাকে দুখান কার্ড নিয়ে ডেকেছে, এখানটা আধার কার্ড আর এখানটা জোনহাক কার্ড। ছোটখান জোনহাক দেখা যাচ্ছে ভালো করে, আর লম্বাখান আধার কার্ড। এই কার্ড দুখান যদি নিয়ে যায় তো দিয়ে দিবে। এই বেকুব বুঝতে পারলো না, চলে গেল। ওই হ্যাঁ 5,000 টাকার লোন হয়ে গেল, মাসে মাসে 200 টাকা করে দিবে। যদি 200 টাকা করে দেয় তো 25 মাসে 50, তার মানে কি শোধ হয়ে গেল। কিন্তু এই গান্ডুর কপালে লিখে দিল, কাগজে লিখে দিল যে তুই এটাকে কতদিন দিবি? 32 মাস দিবি। 25 মাসের উপরে আরো 7 মাস বেশি, 7 দুগুণা 1400 টাকা ওর পকেট কেটে নিয়ে নিবে। ও বুঝতে পারলে না, হাবা গোবা নিয়ে নিল, এখন সুদ টানছে আর কানে একটা ইয়াররিং দিয়েছে, দিয়ে টিউবওয়েলের কাছে যে কল চাপছে আর বারে বারে মাথার অন্যদিকে তাই না, কপালের এদিক দিয়ে কানের এপার দিয়ে পার করছে, আর গাঁওয়ালাকে দেখাচ্ছে যে দেখ ঝকঝকা ইয়াররিং। কেউ যেন বলে যে রিং কুণ্ঠে পালি। বাড়েনি? আমাদের দেশ বরবাদ। কিয়ামতের আগে মানুষ ইমানকে বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। এই দেশকে আল্লাহ বাঁচাই তো বাঁচাই, আলহামদুলিল্লাহ। এছাড়া আমার বলার কিছু নেই। আমি